এটা কোন ধরনের বেয়াদবি? আচ্ছা, আমার কথাগুলা আপনারা শুনে বুঝে তারপরে কমেন্ট করবেন। অনেকের হয়তো ভালো লাগতে পারে, অনেকের খারাপও লাগতে পারে। তো ভিডিওটি সম্পূর্ণ আমার কথাগুলো শোনার পরে আপনাদের অবশ্যই আমাকে মন্তব্য করবেন। পবিত্র সংসদে জামাত বা এনসিপি এই জীবনের প্রথম বিরোধী দল হয়েছে। আর আমরা আশা করছি যে বিএনপির যে বর্তমানে সরকার গঠন করা হয়েছে, করছিলাম যে তারেক রহমানের সাহেবর যে উদ্যোগ নেওয়া হয়েছে, সুন্দর একটা রাষ্ট্র আমরা উপহার পাইব ইনশাল্লাহ। তো এখন আমি চিন্তা করি দেখতেছি যে অনেকে মানছেও হইরা, আমি যে জায়গাতে আছি ও জায়গার অনেক মানুষে পাবলিকেও হইরা, তারা কথাবার্তা শুনিয়া আজকে ভিডিওটা করলাম যে বিএনপি যদিও চায় বাংলাদেশটারে সুন্দর করে গড়ার নিয়ত আছে জনাব তারেক রহমান সাহেবের, কিন্তু এই এনসিপি আর জামাত যারা সংবিধান সম্পর্কে ধারণা নাই, যারা সংবিধান বুঝে না, আর যারা সংবিধান বুঝে না তাদের মতো মানুষ মনে হয় ভুল করে বুট দিয়ে পার্লামেন্টে ফাটাইছে। বাংলাদেশের বাপ বলতে হবে, বাংলাদেশের একজন প্রধান ব্যক্তি, তিনি যতই খারাপ হোক তিনি তো প্রধান, এমনকি প্রধানমন্ত্রী ওনারও বড় একজন ফাঁসির আসামি, তারে আর কেউ ক্ষমা করতে পারবে না। এই রাষ্ট্রপতি সাহেব যদি ইচ্ছা করে একজন ফাঁসির আসামিকে মাফ করে দিতে পারে। আরে ভাই, আপনারা যারা সংসদে প্রথম দিনে যারা জনাব রাষ্ট্রপতি চুপ্পু সাহেবকে আপনারা অপমান করেছেন, আমি তো মনে করি যে আপনারা ওনার দ্বারে কাছেও যেতে পারবেন না। আপনারা কেন, আমরাও পারবো না। স্বয়ং সরকারও রাষ্ট্রপতিকে অপমান করতে পারে না, আর তোমরা তো সাধারণ। তো এই যে তোমরা এই যে ঘটনাটা করলায়, বাংলাদেশের মানুষে দেখছে, এটা আমার মনে হয় বাংলাদেশের কেউ তোমাদেরকে দণ্ড দিবে না, ঘৃণা করবে মন থেকে। এই ধরনের কার্যকলাপটা ঠিক হয় নাই আপনাদের। তা আমি আশা করি আগামীতে জনাব তারেক রহমান সাহেব বাংলাদেশটাকে সুন্দর করে গড়বেন। আর যারাই দলের হোক বা বিরোধী দলের হোক, যদি দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করে, তাকে সাথে সাথে পদক্ষেপ তার বিরুদ্ধে নেওয়াটা আমি মনে করি অ্যাকশনে যাওয়াটা খুবই জরুরি দরকার। কারণ সাধারণ মানুষ চেয়ে আছে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান সাহেবের দিকে তাকিয়ে আছে যে উনি মনে হয় বাংলাদেশটাকে সুন্দর এবং সফল গড়ে তুলবেন, সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা দেবেন। তো উনি বারবার বলতেছেন জনাব তারেক রহমান সাহেব যে আমরা সুন্দর একটা বাংলাদেশ গড়ে তুলতে চাই, আই হ্যাভ এ প্ল্যান, নিজে করছেন। কিন্তু ওনাকে তো আমরা সহযোগিতা করতে হবে, বিরোধী দল হোক, সাধারণ মানুষ হোক, সবাই। উনি বলছেন যে দল বল নির্বিশেষে, কোনো দলের নয়, আমি সারা বাংলাদেশের প্রধানমন্ত্রী, সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করতেছি। অন্ততপক্ষে এই 5টা বছর দেখেন, যদি উনি যদি খারাপ করে থাকেন তাহলে ওনাকে বাদে আপনারা প্রত্যাখ্যান করবেন, আর যদি উনি ভালো করে থাকেন তাহলে বারবার ওনাকে নির্বাচিত করেন। আর জনাব রাষ্ট্রপতি সাহেবকে যারা অপমান করেছেন, এই অপমান কিন্তু আপনাদের জন্য সামনে অবশ্যই অপেক্ষা করতেছে। আরে ভাই, আল্লাহ যদি কাউকে সম্মান দেন